আজ সময় এসেছে কথা বলার। কারণ কি, আজকে আমি একটু বাজারে বেরিয়েছিলাম। তো সত্যি বলতে বাজারে বেরিয়ে অবাকই হলাম। মানে কি বলবো, গেছিলাম ব্যাংকের কাজ করার জন্য, ঠিক আছে? তো বাজারে বেরিয়ে যতগুলো সাইবার, একটা সাইবারে দেখলাম না যে ফাঁকা আছে। প্রতিটা সাইবারে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশান জন্য সেই সকল শিরদাঁড়া সোজা কাকিমারা যারা বলেছিল কি যে আমাদের ভাতা দরকার নেই, ১,৫০০ টাকার ভাতার ভিক্ষা নেব না, এর বদলে আমাদের ছেলে মেয়েদের সরকারি চাকরি করবে, তাতেই আমাদের সংসার চলে যাবে। আজকে সেই শির দ্বারা সোজা কাকিমাদের শির দ্বারাটা কি ভেঙে ভেঙে গেল নাকি? তাদেরকে বলতে চাই, এই যে যারাই বলেছিল না যে ভিক্ষাটা আমাদের দরকার নেই, তারাই আজকে দেখলাম সাইবারে দাঁড়িয়ে রয়েছে। কারণ কি, মমতা ব্যানার্জি ১,৫০০ টাকাটা ভিক্ষা মনে হতো, আর এখন ৩,০০০ টাকাটা নেবে, এটা ভিক্ষা নয়। তো কি বলবো, এমন মানে ব্যাংকে তো মানে নিজের কাজ তো হলোই না, দুটো ব্যাংকের একটা ব্যাংকের কাজ হলো না। কারণ কি, এই অন্নপূর্ণা ভান্ডারের ডিবিটি লিঙ্ক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গেলাম, সেখানে ডিবিটি লিঙ্ক। ইন্ডিয়ান ব্যাংকে গেলাম, সেখানেও ডিবিটি লিঙ্ক। শুধু মহিলাদের ভিড় আর মহিলাদের ভিড়, আমাদের কোনো চান্সেস নেই। কি বলবো, গিয়ে পাক্কা ৫টা পর্যন্ত থেকে কোনো কাজ হলো না। কি বলবো, মানে এই ডিবিটি লিঙ্কের চক্করে পড়ে মাঝখানে আমাদের মানে যারা আমরা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতাগুলো পেতাম, দিত তো ১,০০০ টাকার ভিক্ষে, ঠিক আছে? এখন ওই ভিক্ষে তুলতে গেলেও ডিবিটি লিঙ্ক করাতে হবে। মানে কি, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। মানে কি, আমাদের টাকা পয়সাও আজকাল লুট হয়। মানে আমরা যে ব্যক্তিটা প্রতিবন্ধী, আমরা তারা নয়, আমরা অন্য কোনো ব্যক্তি। মানে আমাদের এখানেও ডিবিটি লিঙ্ক দরকার। কি করেছে, আমি যে ব্যাংকটার সাথে লেনদেন করি না সেই ব্যাংকটার সাথে ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে, আর যেটাই আমি লেনদেন করি সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কই নেই। এখন যে কি চক্করে পড়েছি এই সরকারে এসে, মানে মমতা ব্যানার্জি কিছু করুক না করুক, দুয়ারে সরকার ক্যাম্পগুলো হতো, ওখানে সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এই সরকার হুটহাট করে চিন্তাভাবনা নেয়, হুটহাট করে বলে দেয় এই কালকে প্রকল্পের কাজ শুরু হলো, আজকে কি পরশু লাস্ট ডেট। এরকম করলে তো ভিড় উপচে পড়বেই। সেক্ষেত্রে ব্যাংকের কর্মী সংখ্যা যেহেতু কম, সের একটা সমস্যা রয়েছে। এবার ভুক্তভোগী আমাদের মতো যারা প্রতিবন্ধী, তাদের হয়ে যায় সমস্যা। কারণ কি, কাজ তো হলোই না, এবার সোমবারে আবার যেতে হবে, যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার কাহিনী শেষ না হবে। কারণ এই ৩,০০০ টাকার মহিলা কাকিমাদের তো আবার মানে মমতা ব্যানার্জি ১,৫০০ টাকাটা হচ্ছিল না, এখন ৩,০০০ ডবল পাবে, এবার ডবল পাওয়ার দেখাবে। মানে কি বলবো, এখন সেইসব কাকিমাদের দেখাতে হয় তোমরা এত বড় বড় কথা বলেছিলে, মমতা ব্যানার্জিটা ভিক্ষা, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছে, এটা কি চাকরি? খুব ভালো, বেশ সুন্দর। এটাই বলতে এসেছিলাম যে যারা এক সময় বলেছিল আমাদের ভিক্ষার ভাতা চাই না, আমাদের চাকরি চাই, এখন তারাই সেই ভাতার জন্য ভাতার লাইনে দাঁড়িয়েছে। সেই সব কাকিমাদের কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, আর এরকমভাবে হাত পেতে ভিক্ষা নেবেন। আর আপনার বাড়িতে যে ছেলেটা মেয়েদের চাকরিযোগ্য, তাকে বলো বাবা তোর চাকরি করতে হবে না, তুই বাবা আমাদের আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে আমাদের তোদের মাদের কাকিমাদের ৩,০০০ টাকা করে দেবে, ওতেই আমাদের সংসার চলে যাবে, বাবা তোরা চাকরি বাকরি করিস না, তাহলে আমরা ভাতাগুলো পাবো না। এই সেই সকল ভাতা নামক কাকিমাদের চরম থেকে চরমতর ধিক্কার জানাই, যারা ১,৫০০ টাকাটাকে ভিক্ষা মনে করতো, তারা যে ৩,০০০ টাকা হাত পেতে ভিক্ষা নিচ্ছে। ছি, এই হচ্ছে আমাদের পরিবেশ, আর এই হচ্ছে আমাদের আশপাশের মানুষজন। যেখানে ডাবল সেখানেই মানুষ দৌড়ায়, যেটা বোঝা গেল। টাকার পিছনে সবাই ছোটে, এদেরকে আর কিছু বলার নেই। এদেরকে যতই বলবা ততই বলা কম হয়ে যাবে। আবার এদিক থেকে অন্ধভক্তরা এসে আবার বলে যাবে চটি যাতায়াত তখন খুব ফাটছে। আরে ভাই, ফাটছে না, মমতা ব্যানার্জির টাকা অ্যাপ্রিসিয়েট করতে পারো না, আর এদিকে শুভেন্দু অধিকারী মহাশয় যেটা দিচ্ছে এটাকে অ্যাপ্রিসিয়েট করে নিয়ে নিতে পারো, তখন তোমাদের কোনো ফাটে না। চল সাল, আর কি বলবো, এদের কিছু বলার নেই। বিশেষ একটা কথাই বলবো, সেই সিট দ্বারা বিশিষ্ট কাকিমাগুলো এবার এগিয়ে আসুক, বলুক আমরা ৩,০০০ টাকার ভাতা চাই না, আমাদের ছেলেমেয়েদের চাকরি দিন। এটার আওয়াজ উঠুক, এটা শুনতে চাই। জয় হিন্দ, বন্দে মাতারাম।